সারা জীবন এটাই আমার সবচেয়ে বড় ভয় ছিল। জিম্মি হওয়ার আগে, জিম্মি থাকার সময়, জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর যেখানে আমার সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই আমার সঙ্গে এটা ঘটল, বলছিলেন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া এক ইসরায়েলি তরুণী। যেখানে ছিল তার সবচেয়ে বেশি নিরাপদে থাকার কথা, সেখানেই হলেন সবচেয়ে বড় ভয়াবহতার শিকার। জিম্মি দশা থেকে ফিরে আসা এই তরুণীর জীবনে শুরু হলো আরও এক দুঃস্বপ্নের অধ্যায়, তার নিজ দেশে, নিজ ঘরেই। মিয়া শেম 22 বছরের এই ইসরায়েলি তরুণী 2023 সালে 7 অক্টোবর হামাসের হাতে বন্দী হওয়ার আগ মুহূর্তে তিনি ছিলেন নোভা মিউজিক ফেস্টিভ্যালে। সেদিন তার হাতে গুলি লাগে, আর সেই দিনই শুরু হয় তার দুঃস্বপ্নের যাত্রা। 55 দিন পর যখন গাজা থেকে মুক্তি পান তখনও শরীরে ছিল ক্ষত, কিন্তু আস্তে আস্তে সেই ক্ষত আরও গভীর হতে চলেছিল। ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেৎজের প্রতিবেদনে জানা যায়, মুক্তি পাওয়ার কয়েক মাস পর মিয়া অভিযোগ করেন তেল আবিবের একজন সুপরিচিত ফিটনেস ট্রেনার তাকে মাদক খাইয়ে তার অ্যাপার্টমেন্টেই করেন ধর্ষণ। বিষয়টি তিনি পুলিশের কাছে জানান। অভিযোগের ভিত্তিতে মার্চের শেষ দিকে ওই ট্রেনারকে গ্রেপ্তার করে পুলিশ, এবং তদন্তে বেরিয়ে আসে আরও গা শিউরে ওঠার মতো তথ্য। গেল কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া এক তরুণীর যৌন নিপীড়নের শিকার হওয়া নিয়ে নানা কথা চলছিল। অবশেষে সামনে এসে এ নিয়ে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নেন মিয়া। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12-এ একটি সাক্ষাৎকারে মিয়া দাবি করেন ওই ট্রেনার তাকে তার জীবনের গল্প নিয়ে একটি সিনেমা তৈরির জন্য হলিউডের এক প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেন। সেই সূত্র ধরেই একদিন তার অ্যাপার্টমেন্টে আসেন প্রশিক্ষক। উপস্থিত ছিলেন মিয়ার এক ঘনিষ্ঠ বন্ধুও। কিন্তু ঠিক 2 ঘন্টা দেরিতে এসে ওই ট্রেনার জানান প্রযোজকের সঙ্গে গোপন মিটিং হবে, আর চলে যেতে বলেন তার বন্ধুকে। এরপর থেকেই মিয়ার স্মৃতি ঝাপসা। তিনি বলেন শরীর সব অনুভব করেছে, কিন্তু মাথা কিছুই বুঝতে পারেনি। সেই রাতের কিছু ঘটনা আবছা মনে আছে তার। ঘরে আরেকজন অচেনা পুরুষের উপস্থিতি, নিজের বিবস্ত্র অবস্থান, বাকিটা ফাঁকা। 3 দিন পর তার চেতনা শরীরের সেই অনুভবের সঙ্গে খুঁজে পায় মিল। ওই ঘটনার কয়েকদিন পর মিয়ার পরিবার ও বন্ধুরা খেয়াল করেন মিয়া স্বাভাবিক আচরণ করছেন না। মিয়ার মা কেরেন চ্যানেল 12-কে বলেন সে জিম্মি দশা থেকে ভেঙে পড়েও এতটা বিপর্যস্ত ছিল না যতটা তখন ছিল। এরপরই পুলিশ তদন্তে নামে। মিয়াকে পাঠানো হয় যৌন নিপীড়নের সেন্টারে। সেখানকার রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে। ট্রেনার প্রথমে সব অস্বীকার করলেও পরে পলিগ্রাফ পরীক্ষায় মিথ্যা বলার প্রমাণ মেলে। হাওলাদার শামীম, RTV।